কি গো, শুনছো? এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি ব্যাপারটা কি? তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলে যে? আর বলো না, বাজার আর করবো কোথা থেকে গো। কাল সারা রাত বৃষ্টিতে বাজার পুরো ডুবে গেছে জলে। কোনো বাজারই তো বসেনি, বাজার কি দিয়ে করব? আর শুনলাম যে আরো 2-1 সপ্তাহ নাকি টানা বৃষ্টি হবে। সে কি? কি বলছোটা কি তুমি? বাজার ডুবে গেছে? আর 2 সপ্তাহ যদি বৃষ্টি হয়, মানুষ খাবেটা কি বলো তো? মানুষ তো না খেতে পেয়ে মারা যাবে গো। আরে হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো তোমায় ডাকছি। বলছি, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? কি বুদ্ধি গো? এই সময় আবার কি করবেটা কি তুমি? আরে হ্যাঁ, সেটাই তো বলছি। আগে ব্যাপারটা শোনো। আচ্ছা, তুমি তো ভালো করেই জানো এই গ্রামে সব থেকে উঁচু জায়গা হলো আমাদের। আর আমাদের উঠোনটা কিন্তু কম বড় না। এই সময় যদি আমাদের উঠোনে ছোট করে একটা বাজার বসাতে পারি, আমাদেরও দুটো পয়সা ইনকাম হবে, আর গ্রামের মানুষগুলোও দুটো খেয়ে বাঁচতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু তুমি এত সবজি পাবে কোথায় বলো দেখিনি? হ্যাঁ গো, আমি সেই ব্যবস্থাও করে এসেছি। আসার সময় সবজির ঘরে গেছিলাম, তোদের জিজ্ঞেস করাতে ওরা আমাকে বলল বাজার ডুবে যাওয়ার কারণে কোনো সবজি ব্যবসায়ী তাদের থেকে আর সবজি নিয়ে বিক্রি করতে পারছে না। তাই আমি ঠিক করেছি ওদের থেকে সবজি এনে আমরা আমাদের উঠোনে বিক্রি করব। তাহলে লোকে আমাদের উঠোনে বাজার নিতে আসতে পারবে। আর শুধু সবজি না, তার সাথে আরও কিছু রাখবো। মাছ রাখবো, ডিম রাখবো, মুরগি রাখবো। বাহ, তাহলে তো ভালোই হয়। তাহলে তাই করো কেমন? আর আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি যতটা পারবো তোমার হাতে হাতে করে দেবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আর আর বেশি দেরি করব না, বুঝলে? কালকে থেকেই সব শুরু করে দেব। তা তুমি এক কাজ করো, আগে তুমি আমাকে দুটো খেতে দাও। খেয়ে দিয়ে আমি যাই দেখি বাজারগুলো সব জোগাড় করি। কি গো, আমি এলাম তাহলে। যাই, তাড়াতাড়ি করে সবজি আর যা যা জিনিসপত্র লাগবে সব নিয়ে আসি। এই কাল থেকে যে বাজার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই বেলা বেরিয়ে পড়ো, আর দেরি করো না। এদিকে আকাশের অবস্থা খুব ভালো না, আবার যে কখন বৃষ্টি নামে তার ঠিক নেই। আর দেখে শুনে যেও, কেমন? চারদিকে জল জমে যে সবই ডুবে গেছে, কোনটা মাঠ কোনটা পুকুর কিছুই বোঝা যায় না। আরে হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে তুমি অত ভেবো না, আমি ঠিক চলে যাব। আচ্ছা, আমি আসছি তাহলে। সাবধানে যেও। দুর্গা দুর্গা। আরে বিমল, তুই এখানে বাজার দিয়েছিস বাবা? ভালো করেছিস, ভালো করেছিস। আমি তো সকালবেলা ভাবছিলাম আজ বাজার কোথা দিয়ে করব। গ্রামের বাজার যে পুরোই ডুবে গেছে। আ- আচ্ছা বিমল, তোর পটল কত করে রে বাবা? 5 টাকা কেজি কাকা। কতটা লাগবে তোমার? বাহ, তুই তো দেখছি সবজির দামও কম রেখেছিস। বিমল, এই বৃষ্টি বাদলের দিনে গ্রামের লোকেরা কাজকর্মে যেতে পারছে না। গ্রামের লোকেদের ভালোই হবে, একটু কম টাকায় সবজি কিনে খেতে পারবে। দে দে, আমায় 1 কিলো পটল দে দেখি। আর আর 500 বেগুন দে। একটু কাঁচা লঙ্কা আর ওই ওই 2 কেজি মতো আলু দিয়ে দিস। আরে, এটা বিমলের বাড়ি না? বিমল আবার বাড়িতে বাজার বসিয়েছে। আর ভালোই তো ভিড় বাজারে দেখছি। আচ্ছা বেটা, গ্রামের বাজার বন্ধ বলে তুই সুযোগের সদ্ব্যবহার করছিস। দাঁড়া, দাঁড়া, তোকে করাচ্ছি বাজার। আরে বিমল, তুই বাজার কবে থেকে দিলি রে? এই তো খুড়ো, আর 4 দিন হলো। কিন্তু বিমল, মাঠ গাছে সবই ডুবে গেছে, আর এদিকে বাজারও তো বন্ধ। এই সময় এত সবজি তুই পাচ্ছিস রে কোথায়? কেন, তুমি জানো না?
আরে আমাদের গ্রামের সবজি ঘরে যে বাজার মজুত করা থাকে, আমি ওখান থেকেই সবজি এনে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, ভালো করেছিস ভালো করেছিস। আচ্ছা আমি এখন আসি রে, কেমন? বুঝলে গিন্নি, আজ তো সব সবজি বিক্রি হয়ে গেল। কাল আবার সকাল সকাল আমাকে সবজি ঘরে যেতে হবে, না হলে যে কালকে বাজার দেয়া যাবে না। হ্যাঁ গো, তুমি তাহলে ভোর ভোর উঠে বেরিয়ে পড়ো, কেমন? সবজি আনতে যেতে হবে না? আর এদিকে আমি বাজার সব গুছিয়ে রাখবো। ঠিক আছে, এখন তাহলে শুয়ে পড়ো। আরে, কি ব্যাপার গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? সবজি কোথায় গেল? আর বলো না গিন্নি, আমি তো ভোরবেলা সবজি ঘরে গিয়েছিলাম, কিন্তু আমি সবজি ঘরে গিয়ে দেখি সবজি ঘর পুরো ফাঁকা, কোনো সবজিই নেই। আমি তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বলে সবজি আর নেই, সব শেষ হয়ে গেছে। কে যেন একটা এসে নাকি সব সবজি একেবারে কিনে নিয়ে চলে গেছে। সে কি, কি বলছো গো তুমি? সবজি ঘরে কোনো সবজি নেই? এত সবজি কে নিল? তাই তো ভাবছি গিন্নি, ওদিকে সবজি ঘরে লোকেদেরকে জিজ্ঞাসা করলাম, ওরাও তো কিছু বলতে পারলো না। কি গো, তাহলে এখন কি হবে? হাহ, কি আর হবে, সবজি যখন নেই আর বাজার দেয়া যাবে না। আরে বিমল, কি ব্যাপার কি তোর? 2 দিন ধরে তুই বাজার দিচ্ছিস না যে? আমি আজ ভাবলাম তুই বাজার দিয়েছিস, তাই এইদিকে এলাম। কি আর করব কাকা, তোমরা তো ভালো করেই জানো আমি গ্রামের সবজি ঘর থেকে সবজি এনে এখানে বিক্রি করতাম, কিন্তু গত 2 দিন ধরে সবজি ঘরে কোনো সবজিই নেই। কে যেন একজন এসে নাকি সব সবজি কিনে নিয়ে চলে যাচ্ছে, তাই 2 দিন ধরে আর বাজার দিতে পারছি না গো। সে কি বিমল, সবজি ঘরে সবজি নেই মানে? তাহলে নগেন এত সবজি পাচ্ছে কোথায়? নগেন খুড়ো? নগেন খুড়ো আবার বাজার কবে থেকে দিল গো কাকা? এই তো 2 দিন হলো। আর তুই 2 দিন ধরে সবজি নিয়ে বসছিস না বলে আমাকে বাধ্য হয়ে নগেনের কাছ থেকে সবজি কিনে খেতে হচ্ছে। আর নগেন যা চড়া দামে সবজি বিক্রি করছে, তা গ্রামের মানুষের পক্ষে কিনে খাওয়া সম্ভব না রে। তুই তো ভালো করে জানিস গ্রামের মানুষের কি অবস্থা। এই সময় এত দাম দিয়ে সবজি কিনে কি করে খাবে তারা? আমি ভাবলাম তুই হয়তো আজকে বাজার নিয়ে বসেছিস, তাই আমি এইদিকে এলাম। ঠিক আছে, কি আর করব, আজকেও তাহলে নগেনের থেকেই সবজি নিতে হবে। চলি রে, চলি আমি এখন। আরে বিমল, কি ব্যাপার কি? তুই এদিকে আয় আয়, এদিকে আয়। আরে নগেন খুড়ো, তোমার কাছে এলাম একটা দরকারে, বুঝলে? বলছি, তুমি কোথা থেকে সবজি আনছো গো? সবজি ঘরে তো কোনো সবজিই নেই। হ্যাঁ তা তো আমি জানি, ওর জন্যই তো আমি কলকাতা থেকে সবজি আনাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো নগেন খুড়ো, ভালো করেছো। কিন্তু নগেন খুড়ো, তুমি যে এত দাম দিয়ে সবজি বিক্রি করছো, গ্রামের মানুষরা এত দাম দিয়ে সবজি কিনে খাবে কি করে? তুমি তো সবই জানো কি অবস্থা গ্রামের মানুষদের। দেখ বিমল, এখানে কিছু করার নেই রে। কলকাতা থেকে সবজি নিয়ে বিক্রি করতে গেলে একটু দাম বেশি পড়বে। তাও খুড়ো, একটু কম দাম নিও গ্রামের মানুষদের কাছ থেকে। দেখ বিমল, তুই আমাকে ব্যবসা শেখাতে আসিস না। আমি এখানে ব্যবসা করতে বসেছি, কোনো ধর্মশালা খুলে বসিনি যে লোককে বিলি করে বেড়াবো। তুই এখন যা তো এখান থেকে, যা। আরে খুড়ো, কি ব্যাপার কি? আমি শুনলাম তুমি নাকি খুব চড়া দামে সবজি বিক্রি করছো। আমার কাছে গ্রামের লোকেরা এসে নালিশ জানালো। কি আর করবো জমিদার বাবু, আসলে এই সবজি আমাকে কলকাতা থেকে আনাতে হচ্ছে তো, তাই একটু দাম বেশি পড়ছে। কলকাতা থেকে আনাতে হচ্ছে মানে? কেন, আমাদের গ্রামের সবজি ঘরে কি সবজি নেই? না জমিদার বাবু, আমাদের গ্রামের সবজি ঘরে কোনো সবজিই নেই। সে কি করে হতে পারে? সবজি ঘরে সবজি নেই মানে কি বলছো তুমি? আর তুমি কলকাতা থেকে সবজি আনাচ্ছই বা কি করে?
এদিকে অনবরত বৃষ্টি হচ্ছে আর চারিদিক যে জলে ডুবে গেছে। এই সময় কলকাতা থেকে তুমি সবজি আনছো, আমার সাথে কি তুমি মশকরা করছো নাকি? হ্যাঁ, সত্যি করে বলো, তুমি এই সবজি কোথা থেকে পাচ্ছ? না জমিদার বাবু, আমি আমি সত্যিই বলছি, এই সবজি কলকাতা থেকে আনছি। দেখো নগেন খুড়ো, এই গ্রামের মানুষ মুখ্য সূক্ষ্ম হতে পারে, কিন্তু আমি মুখ্য সূক্ষ্ম নই যে তুমি যা বোঝাবে আমি তাই বুঝবো। তুমি কি সত্যি কথা বলবে? না হলে এই গ্রামের লোকেরা যেভাবে ক্ষেপে আছে, তোমার দোকান সহ কিন্তু তোমাকেও পুড়িয়ে মারবে। এখন ভালো চাও তো সত্যি কথাটা বলো। না না জমিদার মশাই, আমাদের কিচ্ছুটি করবেন না। আমি আপনাকে সব সত্যি কথা বলছি। আসলে জমিদার বাবু, বিমলের বাজার দেয়া দেখে আমার স্বামী একেবারে হিংসায় জ্বলে যাচ্ছিল। তার জন্য সে ঠিক করে যে সেও বাজার দেবে। তার জন্যই তো সে সবজি ঘর থেকে সব সবজি কিনে আনে, যাতে বিমল আর সবজি না পায়, আর আমার স্বামী যাতে চড়া দামে সবজি বিক্রি করতে পারে। এই এই এই, তুমি কি কি বলছো? হ্যাঁ, কি বলে যাচ্ছ আবল তাবল? যা খুশি তাই বলছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, জমিদার বাবু, ওর কথা একদম বিশ্বাস করবেন না। ও ও ভয়েতে আবল তাবল বকছে। সে তো আমি বুঝেই গেছি যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই, তোমরা দুজন নগেন খুড়োকে ধরে নিয়ে জমিদার বাড়িতে নিয়ে এসো। আর বিমল, তুমি ওর সবজি ঘর থেকে সব সবজি নিয়ে এসে গ্রামের মানুষদের মধ্যে ভাগ করে দাও। এটাই হবে ওর শাস্তি।